नमस्कार आमी डॉक्टर राजीव भट्टाचार्य कंसालटेंट मेडिकल ऑनकोलॉजिस्ट पीएलएस हॉस्पिटल कोलकाता। नवेम्बर होच्छे लांग कैंसर अवेयरनेस मान्थ। तो ये लांग कैंसर एक अत्यंत भयंकर रोग। ये लांग कैंसर किन्तु सबथेके कमन कैंसर नय, किन्तु मृत्युर दिक थेके देखते गेले सबथेके बेशी संख्यक मृत्यु ये लांग कैंसारई किन्तु करे। एर कारण बेशिरभाग क्षेत्रेई आमरा आर्ली स्टेजे लांग कैंसारके धरते पारी ना। যতদিনে লাং ক্যান্সার ধরা পড়ে ততদিন এটা স্টেজ 3 বা স্টেজ 4 এ কনভার্ট হয়ে গিয়েছে। তার ফলে রোগটা সারিয়ে তোলার সুযোগ আমাদের হাতে আর থাকে না। একটা খুব কমন মেথড আর্লি স্টেজ ক্যান্সার ধরার সেটা হচ্ছে স্ক্রিনিং। কিন্তু লাং ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে যে স্ক্রিনিং খুব একটা ফলপ্রদ নয়। অনেকগুলো ট্রায়াল হয়েছে বিদেশে, আমেরিকায়, যার মধ্যে নেলসন ট্রায়াল একমাত্র ট্রায়াল যেটা দেখিয়েছে যে লো ডোজ সিটি স্ক্যান বলে একটা প্রসিজারের মাধ্যমে লাং ক্যান্সারকে আর্লি স্টেজে ধরা সম্ভব। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে কিন্তু ইস্টার্ন ইন্ডিয়াতে লো ডোজ সিটি স্ক্যানের সুযোগ খুবই সীমিত। তো সেক্ষেত্রে আমাদের নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে যাতে আমরা লাং ক্যান্সারের কবলে না পড়ি। এবং আপনারা সকলেই জানেন যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। কাজেই লাং ক্যান্সারকে প্রিভেন্ট করার জন্য আমাদেরকে জানতে হবে যে কোন কোন রিস্ক ফ্যাক্টর লাং ক্যান্সার করতে পারে। তার মধ্যে প্রথম সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে স্মোকিং। সিগারেট স্মোকিং, বিড়ি স্মোকিং, যে কোনো ধরনের ধূমপান কিন্তু লাং ক্যান্সারের বিপদকে ডেকে আনতে পারে। অ্যাকচুয়ালি এই স্মোকিং অর্থাৎ কিনা যে সিগারেটের ধোঁয়া বা বিড়ির ধোঁয়ার মধ্যে বিভিন্ন রকমের কার্সিনোজেন থাকে। কার্সিনোজেন আপনারা জানেন, যে কোনো কেমিক্যাল যেটা ক্যান্সার তৈরি করতে পারে সেগুলোকে বলা হয় কার্সিনোজেন্স। এই বিড়ি স্মোক বা সিগারেট স্মোকের মধ্যে 50-এর থেকেও বেশি সংখ্যক কার্সিনোজেন থাকে। সেগুলি যখন আমরা ইনহেল করি তখন সেটা আমাদের লাংসের মধ্যে চলে যায় এবং লাংসের মধ্যে গিয়ে সেইখানে যে কোনো জায়গায় ক্যান্সার তৈরি করতে সাহায্য করে। কাজেই সবথেকে ইম্পর্ট্যান্ট যেই প্রিভেনশনটা আপনারা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে স্মোকিংটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া। দেখা গেছে যে স্মোকিং যদি বন্ধ করে দেওয়া হয় তাহলেও কিন্তু লাং ক্যান্সারের চান্সেস কমে যায়। একজন স্মোকার এবং একজন নন স্মোকারের মধ্যে লাং ক্যান্সারের যে হওয়ার যে স্কোপটা সেটা একজন স্মোকারের ক্ষেত্রে প্রায় 30 গুণ বেশি। অর্থাৎ কিনা একজন নন স্মোকারের যদি 1% চান্স থাকে লাং ক্যান্সার হওয়ার, তাহলে একজন স্মোকারের মধ্যে 30% চান্স থাকবে লাং ক্যান্সার হওয়ার। এটা এতটাই ভয়ঙ্কর। এটাও দেখা গেছে যে যদি কোনো মানুষ 5 বছর ধরে স্মোকিং থেকে বিরত থাকেন তাহলে তার লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। যদি কেউ 15 বছর সিগারেট স্মোকিং থেকে অ্যাবস্টেন করে থাকে তাহলে সেক্ষেত্রে তার লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা 90% কমে যাবে। সেটা অলমোস্ট একজন নেভার স্মোকার যিনি কোনোদিন স্মোক করেননি তার কাছাকাছি চলে যাবে। যদিও সম্পূর্ণ সমান হবে না, কিন্তু তা সত্ত্বেও তারা অনেকটাই বিপদমুক্ত থাকতে পারবেন। কাজেই সেক্ষেত্রে আমাদের সবার প্রথমে এই কথাটা সমাজে সচেতন হওয়া প্রয়োজন যে স্মোকিংটাকে বন্ধ করেই কিন্তু আমরা লাং ক্যান্সারের বিপদকে মোকাবিলা করতে পারবো। অ্যাক্টিভ স্মোকিংয়ের কথা হলো। এবার প্যাসিভ স্মোকিং, সেটা কিন্তু সেই ধোঁয়াটা অনেকটা কম যায় অ্যাক্টিভ স্মোকিংয়ের থেকে। কিন্তু এই যে প্যাসিভ স্মোকার যারা, তারা কারা? তারা কিন্তু ছোটোবেলা থেকে অনেক সময় এক্সপোজ হয়। ফর এক্সাম্পল, কারো বাড়িতে বাবা স্মোক করেন, কাজেই তার যে ছেলে বা মেয়ে সে কিন্তু একদম ছোটোবেলা থেকে এক্সপোজ হয়ে থাকছে এই সিগারেট স্মোকে, এবং তার ফলে তার এক্সপোজার টু সিগারেট স্মোক মেবি 20-30 ইয়ার্স বেশি একজন নন স্মোকার বা একজন অ্যাক্টিভ স্মোকারের থেকে। কাজেই প্যাসিভ স্মোকিংও কিন্তু একটি বড় বিপদ লাং ক্যান্সার তৈরি করার ক্ষেত্রে। এছাড়া আরও কিছু রিস্ক ফ্যাক্টরস রয়েছে, যেমন আমাদের গ্রাম বাংলার দিকে এখনও অনেকেই ঘুঁটে বা কয়লা পুড়িয়ে উনুনে রান্না করেন। তার ফলে যে ধোঁয়াটা বেরোয় সেখান থেকেও কিন্তু লাং ক্যান্সার হতে পারে। এছাড়া কিছু অকুপেশনাল হ্যাজার্ডস বা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে অ্যাসবেস্টসের একটা প্রাদুর্ভাব থাকে। হাওয়ার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে অ্যাসবেস্টোসিস হয়, সেই অ্যাসবেস্টস ইনহেলেশন হওয়ার থেকেও কিন্তু লাং ক্যান্সার হতে পারে। এবং আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জেনেটিক। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কিছু ফ্যামিলির মধ্যে লাং ক্যান্সার খুব কমন। আমরা এখনও জানি না এক্স্যাক্টলি কোন হেরিডিটারি জিনের জন্য লাং ক্যান্সার হয়, কিন্তু দেখা গেছে যে ফ্যামিলির মধ্যে একজনের লাং ক্যান্সার হলে আরেকজনের লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বেশি।
আচ্ছা, এই আগামী দিনে আমরা হয়তো বিজ্ঞানের অগ্রগতির সাথে জানতে পারবো যে কোন হেরিডিটারি জিনগুলি লাং ক্যান্সারের জন্য দায়ী, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এর কোনো এভিডেন্স বা কোনো বিজ্ঞান ভিত্তিক নিদর্শন নেই। জেনেটিক কিছু স্পেসিফিক মিউটেশনস থাকে যেগুলি অ্যাক্সিডেন্টালি কারোর মধ্যে হয়ে যেতে পারে, যেমন EGFR মিউটেশন, অ্যালক মিউটেশন, রস মিউটেশন, যেগুলির সাহায্যে কিন্তু লাং ক্যান্সার হতে পারে এবং এই স্পেসিফিক মিউটেশনগুলোকে কিন্তু আমরা টার্গেটও করতে পারি। তো এই যে বিভিন্ন রকমের রিস্ক ফ্যাক্টরস আপনি জানতে পারলেন, তার মধ্যে এই জেনেটিক রিস্ক ফ্যাক্টরটুকু বাদ দিয়ে বাকি প্রত্যেকটা রিস্ক ফ্যাক্টরই কিন্তু আপনারা প্রিভেন্ট করতে পারেন। স্মোকিং থেকে আপনারা বিরত থাকুন, উনুন, চুলহা ইত্যাদি এই সমস্ত জায়গার ধোঁয়া থেকে নিজেদেরকে দূরে রাখুন, এবং যদি কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আপনি যাচ্ছেন বা সেখানে আপনি কাজ করছেন, তাহলে আপনি আপনার নাক এবং মুখকে ভালো করে কভার করে নিন, যাতে সেই পার্টিকেলসগুলো আপনার শরীরের ভেতরে বা লাংসের ভেতরে ঢুকতে না পারে। আশা করছি এই সমস্ত যে অ্যাডভাইসগুলো সেগুলো আপনারা যদি ফলো করেন, তাহলে কিছুটা হলেও আপনারা নিজেদেরকে লাং ক্যান্সারের হাত থেকে বিপদমুক্ত রাখতে পারবেন। আজকে এইটুকুই, ধন্যবাদ।